সো ইট ওয়াজ এ বিউটিফুল থিং। আমি একটা কথা বলি, যারা এই ধরনের থার্ড ক্লাস বাহাদুরি কথাবার্তা বলে, বি কেয়ারফুল, এদেরকে কোন ক্রমে যেন আমরা ছাড়ি নেই। আপনার ডক্টর শওকত আলী আপনাকে রেসপেক্ট করে বলে যে ক্লিপগুলো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এরা সব ফেক বানানো, বহুত পুরনো, এগুলো কোনো বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই। বদমাইশ, এরা পিওর বাংলাদেশের ভাষায় এলা বদমাইশ, এগুলো লোফার টাইপের লোক। আমি একটা কথা বলি, শো মি ওয়ান এক্সাম্পল। ডক্টর ইউনূস পরশুদিন ড্যাভোসে যে ইকোনমিক ফোরামে যে মিটিং হয়েছে, ডু ইউ নো দ্যাট 47 ড্যাম মিটিং যেদিন তিনি চলে আসবেন সেদিনও 10টা মিটিং করেছে। শো মি ওয়ান টাইম হাসিনা এটা করেছে। শো মি ওয়ান লিডার ইন দ্য ওয়ার্ল্ড that 47 করতে পারে না, করতে পারে না, এক্সেপ্ট আমেরিকান ছাড়া করতে পারে নাই। What the hell are you talking about? Bring the nonsense stupid in front of me. যে জিহাদ 4 বছর আগে শুরু করেছে হাসিনার বিরুদ্ধে, এই জিহাদ জারি রহেগা। কোন রকম ইয়ারকি মারবা না, কোন ইয়ারকি শুনবো না। ডক্টর ইউনূস যদি নিউ ইয়র্কে আসছে, সেদিন আপনি আমার সাথে ছিলেন, আমার মিটিং স্কেজুয়াল মিটিং ছিল স্যারের সাথে, সেটা আমরা নিজেরাই বলেছি স্যারের দরকার নেই, কেন ওই দিনই তিনি 10টা মিটিং করেছেন এবং $14 বিলিয়ন এগ্রিমেন্ট তিনি করেছেন। সারা দুনিয়ায় একটাই মাত্র ডক্টর ইউনূস আছে। বেশি বাহাদুরি করে না, তোমাদের সব চিনি। ইন দি নেম অফ জার্নালিজম, ইন দি নেম অফ ইউটিউব, ফুটনি মেরো না। কোথায় ছিলে? 15 বছর লাগলো কেন আমার দেশে ফিরে যেতে? 15 বছর লাগছে আমাকে ফিরে যেতে। আয়নাঘরে দেওয়ার ভয় দেখে না আমাদের। আমরা শওকত আলী, আমার মনে হয় ফ্রিডমটা বেশি পেয়ে গেছে তো, না জানা যায় ফ্রিডমটা টাইট দিতে, ফ্রিডমটা টাইট হবে ভেরি সুন। এইটাই আমি বলেছি, এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সারা দুনিয়ার ডিপ্লোম্যাসিতে, পলিটিক্যাল থিংকিং পাওয়ারে একাডেমিশিয়ান হিসেবে ডক্টর ইউনূস আনপ্যারালাল, এটা আমাদের সৌভাগ্য, নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত লোক এই যে বস্তা পচা কথাবার্তা বলে, আমি একজন নামও বলতে পারি, কয়েকজনকে, এটা বলবো আজকে না, অন্য আরেকদিন আমি বলবো, বাই নেম। তোমরা কি করেছিলে, কি বাহাদুরি করেছিল? সবই কোন কারণে বাবু 10 বছর যেতে পারিনি, আমি ডক্টর শওকত 15 বছর যেতে পারিনি, বিকজ অফ ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। আমরা সেখানে গিয়েছি, আমরা কথা বলেছি। আমি 3-0 নিয়ে 1 ঘন্টা ধরে তার সাথে আমরা বক্তব্য দিয়েছি। তিনি ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে কথা বলেছেন। উইল মিট হিম এগেন, উইল সাপোর্ট হিম এগেন। তুমি একে সরিয়ে কাকে দিচ্ছ, কোন শোনার চান? আই ওয়ান্ট টু নো দি নেম। সবই ইলেকশন চাও, তোমরা ইলেকশন করো। প্রথমে তোমাকে গরু চুরি করতে হবে, লোকাল মানুষ হত্যা করতে হবে, ইলেকশন করতে হবে, সেখান থেকে মেম্বার চেয়ারম্যান হয়ে তুমি আসবা পার্লামেন্টে, পার্লামেন্টে এসে লোকের জমি দখল করবা, এসেই একটা টেলিভিশনের মালিক হবা, দত্ত ইয়ং মেয়েদেরকে তুমি ব্যবহার করবা, আগুনধারি দেব। কিন্তু আমরা বিদেশে এখনো আছি। এই কথাটা বাবু ভাই আপনাদের আমি বহুবার বলেছি যে রাজনীতি আর রাজনীতির ওই স্থানে নেই। তোমরা যারাই আসছো ক্ষমতায়, মনে রাখবা আগুনধারি দেওয়া হবে পিছনে, যেটা পিনাকি দাদা বলছে। ইয়ার কি মারবা না। অনেক কষ্টের পরে 2000 মানুষ জীবন দিয়ে গেছে, 5 মাসে ভুলে গেলে ইয়ার কি মারা আপনি যান, দেশে যান, পুরো দেশটাকে ধ্বংস করা হয়েছে। 18 তলা, 20 তলা, 25 তলা বিল্ডিং চারিদিকে। আর ঢাকা শহর কি করেছো? আরে ওখানে মানুষ বসবাস করে হাজার হাজার গাড়ি দিয়ে। এইটা ডক্টর ইউনূস বলেছেন জিরো কার্বন এমিশন। তার এই থিওরি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে জিরো পভার্টি 30 যে ব্যাখ্যাটা আমি বহুবার দিয়েছি। এবার আমি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে আই ওয়াজ দি চিফ গেস্ট, আই গট দ্যাট অনার, আই গট দি ক্রেস্ট। আমি সেখানে ভাইস চ্যান্সেলর আমাকে নিয়ে গেছেন এই 30 ব্যাখ্যা দেওয়ার জন্য। হোয়াট এক্সাইটমেন্ট দ্যাট ওয়াজ। আমরা ডক্টর ইউনূসের, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। বিএনপি কে আপনি কোনো মেসেজ দিবেন না? তারা উল্টাপাল্টা বলছে বলে অনেকে বলছেন, তাদের কি করা উচিত? তারা তো ডক্টর ইউনূসকে সাপোর্ট না করে তারা মহাবিপদে পড়বে আমার মনে হচ্ছে। বিএনপি শুধু না, জামাত এবং বিএনপি, এ ব্যাপারে আমি আরো বক্তব্য দেব পরে। বিএনপি এবং জামাত হিস্টোরিক্যাল মিস্টেক তারা করে যাচ্ছে। তারা জানে না একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে কত বড় সমস্যা ক্রিয়েট করেছে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং আমাদের সভরেন্টির বিরুদ্ধে। বাইরের লোকদের সাথে এই ধরনের ইয়ারকি মারা উচিত ছিল না। তাদের যেটা করা উচিত ছিল, দুই দল যেহেতু এখন হাসিনা নাই, ইকুয়ালি দেয়ার আপনি সাপ্রেসড, ইকুয়ালি তারা হচ্ছে আপনার স্যাক্রিফাইস করেছে।
তাদের ঐক্যবদ্ধভাবে মিলিতভাবে একজনকে দোষ না দিয়ে সাধারণ এই পাবলিক মজলুম মানুষদের কথা চিন্তা করে তাদের হুঁশিয়ার সাবধান হয়ে কথা বলা উচিত ছিল। দে ফেল টু ডু সো। এক্ষেত্রে যদি জামাত মনে করে, আমি আপনাকে মিডিয়া থেকে একটা বলি যে যদি না, আমাদের স্টুডেন্ট লিডার সার্জিৎ বলেছে বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে, সে বলেছে যে আপনারা তো দামি নির্বাচন নিয়ে 4 বছর মেনে নিয়েছিলেন যে হাসিনার আন্ডারে 4 বছর পরে আবার নির্বাচন হবে বা 5 বছর পরে, আপনারা এত নির্বাচন নিয়ে হারি করছেন কেন? এই ব্যাপারে আপনার থেকে শুনতে চাই। না, এখানে যারা পলিটিক্স, রেগুলার পলিটিক্স যারা করে, মানে অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, তারা অবশ্যই তাদের দলকে ধরে রাখার জন্য, গ্রাম পর্যায়ের লোকজনকে ধরে রাখার জন্য কিছু কথা বলে। কিন্তু আমি শক অ্যান্ড সারপ্রাইজ বিটুইন বিএনপি এন্ড জামাত যা শুরু করেছে তার অ্যাডভান্টেজ নিচ্ছে ইন্ডিয়া এবং আমাদের বহিঃশত্রুরা। কি করবেন কি যদি তৃতীয় পক্ষ এসে যায়? বাহাদুরি আমরা দেখে আসছি। জামাতের উদ্দেশ্যে আমি বলি, ভাই সাহেব, বহুবার করেছেন, আওয়ামী লীগের সাথে আপনারা যোগ দিয়েছিলেন, সেখানে কি হয়েছে? কি মেসাকার আপনাদের করেছে, কি অন্যায় করেছে? বারবার আমরা এর প্রতিবাদ করেছি। আমি ডক্টর শওকত বহুবার আপনাদের সবাইকে কথা বলেছি, আজকেও আমি বলি, খবরদার ভাইতে গোলমাল করেন না। আমাদের শত্রু কিন্তু হাসিনা, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আপনি 3-4টে সিটের জন্য, 5-10টা সিটের জন্য আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয় এবং বহিঃশত্রু এখানে ঢুকে পড়ে। আমি সেই দিকে দেখতে পাচ্ছি। অন দি আদার হ্যান্ড, বিএনপি লিডার যারা আছেন, আমি তারেক রহমানকে তার প্রাগম্যাটিক ডিসিশন এবং তার যে কথাবার্তা আমি ফলো করি, আই লাইক হিম। তার কথাবার্তার ভিতরে স্পষ্টতা যেমন আছে, দার্শনিক চিন্তাভাবনা আছে, সভরেন্টির সাথে এর মিল আছে। কিন্তু লোকাল লিডার যারা বলে এই সমস্ত কথা, ভাই আমি শুনিনি, আমি না শুনে বলা উচিত না যে ইসলামের রাজনীতি নাই, বিএনপি রাজা কি বলে জামাত রাজাকারের দল, যুদ্ধ অপরাধী, শুনতে খুব খারাপ লাগে। আপনি একটা জাতীয় পর্যায়ের নেতা, আপনার কথা হবে ভবিষ্যৎ, আপনি একটা স্টেটসম্যান হিসেবে কথা বলবেন। আপনি চুনকে পলিটিক্সের মধ্যে কথা বলবেন কেন? সরি, আমার গলাটা বসে গেছে। আপনার ছোট নেতারা বলতে পারে অনেক কথা, জাতীয় পর্যায়ের নেতা আপনি কি বলছেন, কাকে বলছেন? আপনার শত্রু ছিল আওয়ামী লীগ, এখনো রয়েছে, ভবিষ্যতে আপনার থাকবে। আজকে যে কথাটা আপনি বললেন যে এক শ্রেণীর লোক এই ধরনের, আমাকে একজন লোক কল করে বলছে, আরে শওকত ভাই আপনি শুনেছেন কি? আরে ডক্টর ইউনূস সাহেব ডেভোসে গ্রেফতার হয়েছে। আর আই শাট আপ, কয় না এটা ভেরি অথেন্টিক। ডক্টর ইউনূসকে গ্রেফতার করার মতো ক্ষমতা নাই। গত 22 বছর ডক্টর ইউনূস ইকোনমিক ফোরামে 3টে সেশন করে, আমি খবর রাখি এগুলো। একটা ইকোনমিক ফোরাম সেখানে করে, আর ইয়ুথ মুভমেন্ট, ইউরোপিয়ান ইয়ুথ মুভমেন্টের উনি চিফ লিডার, অনেকগুলো বিষয়, তারপরে অন্যান্য নেতাদের সাথে আছে। আজকে 47টা হেড অফ দি স্টেটস, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তিনি যোগ দিয়েছেন। না স্যারকে কত বছর বয়স? 84 বছর বয়স প্রায়, তাই তো? 84 বছর বয়স। আর তুমি ইয়ারকি মেরে বেড়াও ঢাকা শহরে, বাহাদুরি করে বেড়াও। আমি যে দেখে আসছি, শ্বাস নিঃশ্বাস নিতে পারো না তুমি। 50 বছরে তোমার কাজ শেষ, বাহাদুরি বেশি করো না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে কাজ করতে দিতে হবে। হ্যাঁ, স্যার নিজে বলছেন যে আমি তো কখনো সরকার চালাইনি, আমার তো অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে যদি আপনি পণ্ডিতগিরি করেন, আপনি এসে বলেন যে এই জিনিসগুলো হচ্ছে না, ভদ্রভাবে, ভদ্রতা শেখেন, উইথ সাজেশন, উইথ অ্যাডভাইস। এই কারণে আমি বলেছি, সবসময় যেটা আমি বলি যে ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, বাট উই আর অল অ্যাডভাইজার্স, হোল বাংলাদেশের মানুষ। আপনি দেশ গড়ার কাজে আসেন, ব্যাম্বু দেওয়ার জন্য কে আসে? খবরদার, বি কেয়ারফুল। আমার লেগেছে 15 বছর ফিরে যেতে। কোথায় বাহাদুর ছিলে? তুমি তো ঢাকা শহরে ছিলে, তোমাদের আমরা চিনিনি। কয়েকজনের নাম আমরা এরপরে বলবো। সুতরাং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আপনাকে আমি জাস্ট বলবো যে আমাদের অনুষ্ঠান থেকে আমরা আমাদের